আমরা আজকে অটো ল্যাবে কিভাবে একটি 3D মডেল তৈরি করা যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেই কারণে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাব। সেই ওয়েবসাইটটা হলো 3D মডেল বানানোর জন্য একটি বিশেষ ওয়েবসাইট, যার নাম হলো tinkercad.com। তার নাম হচ্ছে tinkercad.com। এই ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো কিভাবে 3D মডেল তৈরি করা যায়। তো প্রথমে আমরা যাব tinkercad.com এই ওয়েবসাইটটাতে। গিয়ে আমরা লগ ইন অপশান দেখতে পাবো। এই লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা বোর্ড দেখতে পাবো। সেখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, অর্থাৎ ইমেল আইডি থাকবে, সেই ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। নেক্সট এরকম একটা ডেস্ক বোর্ড আসবে tinkercad-এর। তো সেখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অপশানে যাব। তো নেক্সট ক্লিক অন কোড ব্লকে ক্লিক করব। কোড ব্লকে ক্লিক করার পরে নিউ ডিজাইন বলে একটা পোর্শন আসবে, সেখানে আমরা যাব। তারপরে অন দ্য লেফট এরকম একটা স্ক্রিন আসবে। তো কোড ব্লকস এডিটর ওপেন হয়ে যাবে এই ধরনের। লেফটে এরকম পোর্শন থাকবে লেফটে। তো এই পোর্শনগুলোতে আমরা বিভিন্ন শেপস কন্ট্রোলস করে আমরা 3D মডেল তৈরি করতে পারবো, এবং বেসিক শেপস যেটা 3D মডেল বিভিন্ন অবজেক্টসের ক্ষেত্রে সেটাও করতে পারবো। এবং এই সমস্তগুলোকে আমরা ড্র্যাগ করে এইখানে ড্রপ করলে আমরা 3D মডেলটা পাবো। এইটাকে বলা হচ্ছে ওয়ার্ক প্লেন। নেক্সট আমরা একটা একটা করে ব্লককে নিয়ে আসবো। এখানে লাস্টে আছে লিগেসি নামে একটা মেনু আছে, সেখানে ক্রিয়েট নিউ অবজেক্ট। আমরা ক্রিয়েট নিউ অবজেক্টকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবো। এটা আমরা একটা কারের মডেল তৈরি করতে চলেছি। নেক্সট আমরা যেটা করব, লেটস ফার্স্ট মডেল এ হুইল অফ দ্য কার। এখানে আমরা চেঞ্জ করে দেবো হুইল, নামটাকে চেঞ্জ করে হুইল করে দেবো। তারপরে ক্রিয়েট দ্য হুইল, ড্র্যাগ দ্য সিলিন্ডার শেপ অ্যান্ড অ্যাটাচ টু দ্য ক্রিয়েট নিউ অবজেক্ট ব্লক। নতুন অবজেক্ট ব্লকে এখানে নিয়ে যাব। তারপরে চেঞ্জ দ্য ডাইমেনশন অফ দ্য সিলিন্ডারের ডাইমেনশন আমরা চেঞ্জ করব, রেডিয়াস 5, হাইট 20। তারপরে চেঞ্জ দ্য কালার অফ দ্য হুইল টু দ্য ব্ল্যাক, কালার চেঞ্জ করব। নেক্সট রান বাটনে ক্লিক করব। ড্রাম সেল হুইল এরকমভাবে আমাদের ওয়ার্ক প্লেনে অ্যাপিয়ার হবে। আমরা যেহেতু একটা 3D মডেল বানাচ্ছি, তো সেজন্য এটা একটা হরিজন্টাল অ্যালাইনমেন্টের প্রয়োজন আছে। ভার্টিক্যাল ছিল, সেটাকে হরিজন্টাল করব, দিয়ে রোটেট করতে পারি। ক্লিক ড্র্যাগ রোটেট ব্লক অ্যাটাচ টু সিলিন্ডার। নেক্সট আমরা করব পাইভট দ্য হুইল অন এক্স অ্যাক্সিস বাই 90 degrees দ্যাট অ্যাপিয়ার্স হরিজন্টাল। Click and drag the pivot block and attach it to the rotate block. Next, rotate the work plane by turning the cube here. এখানে আমরা যদি দেখি এই কিউবটাকে ঘোরালে আমরা রোটেট করতে পারবো। Wheel appears up above the work plane and below the work plane. Next, move block to push the wheel above the work plane. Let's push the wheel by 5 units and Z axis so that it moves above the work plane. Let's move the wheel above the work plane.
এরকম প্রথমে হুইলটাকে নিলাম, তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এরকম ওয়ার্ক প্লেন। নাও অ্যাড এ নিউ অবজেক্ট টু ক্রিয়েট দ্য বডি অফ দ্য কার। নতুন আমাদের একটা অবজেক্টকে অ্যাড করতে হবে বডি অফ দ্য কারের জন্য। নেক্সট রিনেম দ্য অবজেক্ট অ্যাজ কার, drag and drop the create new object block as shown, এরকম আমরা দেখতে পাবো। তারপরে let's add the wheel to the body of the car. Click and drag that copy of object block attach to the create new object as shown. Next, add the wheel object to the car object by dragging the wheel block from the variable block. Next, we need 2 drum wheel for our car, so let's add another wheel by right clicking on the add copy of object block and selecting duplicate option. Next, the second wheel is now added to the car. সুতরাং both the wheel are located at the same spot in the workbench, so we are not able to see the newly added wheel. Click run to see how the 2 wheels look like. Next, let's move the second wheel aside. Click and drag the move block and attach it to the second wheel block. Move the second wheel by 20 units along the x-axis, then the 2 wheels appear separated by the 20 units. Now let's add the body of the car. Click and drag the box shapes and attach it to the move block as shown. Change the color of the car's body to your choice of the color. Update the dimension of the shape of the car body as shown, width 20, length 40 and height 10. Click run to see how the car's body appears in 3D. The car's body appears as shown below. We need to rotate the car's body and replace it above the wheel. Click and drag the rotate block and attach it to the car's body block. Pivot the car's body along the z-axis. Run to see how the car's body appears in 3D. Next, drag and attach pivot blocks to the rotate block. Next, we need to move the car's body above the wheel and position it appropriately. Click and drag the move block, attach it to the rotate block. Next, move the car body along x-axis by 10 units and along z-axis by 10 units. And after that, click run and view how the car takes shapes. The car's body is now aligned above the wheel. Next, rotate the cube here to view the car in different angles. Now let's add a windshield to the front of the car. Click and drag wedge block to attach it to the move block. Next, we need to rotate the windshield and position it in the front of the car. Click and drag the rotate block and attach it to the wedge block. Next, click and drag the pivot block and attach it to the rotate block. We now have to move the windshield up and position it to the car's body. Next, click and drag move block and attach it to the rotate block. Click run and view how the car now appears. The windshield now appears on the front of the car, but it is too big. We need to reduce its size. Next, click and drag scale block and attach to the move block. Scale the dimensions of the windshield and shown here. Next, you have to run. Click on run to view how the car looks like now. After that, the car windshield size is fine now, but it needs to be brought down a bit. Next, move down the windshield down by 5 points along the z-axis and click run to see how
car appears now. Next, the car windshield is now perfectly positioned over it. Next, you may rotate the cube to view the car from different angles. Click on the share to the download an image or a GIF file of your 3D model. Click on screenshot to download an image or animated GIF to download a GIF file to your 3D model. After that, click on export to download the still file of your 3D model. Select a still file format to download, and after that you can print your 3D model into physical object. So that's the complete versions of a model. সুতরাং এইভাবে আমরা একটা 3D মডেল তৈরি করতে পারি। tinkercad.com-এ আমরা একটা 3D মডেল, যেটা STL ফাইলে হবে, .stl ফাইল হিসাবে থাকবে, আমরা তৈরি করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্কুলের ATL ল্যাবে এটা করা যেতে পারে, সবাই করে দেখতে পারেন 3D প্রিন্টারের সাহায্যে। তার আগে এইভাবে বানাতে হবে। যদি কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।